সকল হেদায়েতের মূল হলো কোরআন। কোরআনের সংস্পর্শে যে আসে বুঝতে হবে আল্লাহ তাকে হেদায়েতের জন্য কবুল করছেন। বড় গলায় বলেন সুবহানাল্লাহ। কারণ হেদায়েতের চূড়ান্ত মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন 30 পারা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট উপদেশ বাণী, উপদেশ মালা। সুবহানাল্লাহ। শিফাউল লিমা ফিস সুদূর, আর প্রতিটি মানুষের অন্তরের যে ব্যাধি রোগ তা দূর করার, নিরসন করার মহৌষধ, আর সকল মুমিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী হিসেবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্যত্র বলেন, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها। মানব জাতি, আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে চূড়ান্ত সত্য। সুবহানাল্লাহ। আপনাদের আজকে অবস্থাটা বুঝতেছি না, ব্যাটারি একটু ড্যাম হয়ে গেছে। মানুষ কিছু না বুঝলে চুপ থাকে, আর বেশি বুঝলেও চুপ থাকে। আপনাদের কোনটা হচ্ছে আমি বুঝি না। একদম বুঝতেছেন না, না বেশি বুঝতেছেন? তাও তো বলতেছেন না, না মোটামুটি বুঝতেছেন? বেশি বুঝার দরকার নেই, তবে সারা শব্দ করতে হবে। ওদিকে মা বোনরা চুপচাপ আছে, আপনারাও যদি চুপচাপ থাকেন তা আমার সন্দেহ হয়ে যাবে এরা পুরুষ না কাপুরুষ না সুপুরুষ। জবান খুলে জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, মানব জাতি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে হক, সত্য, চূড়ান্ত সত্য, যার উপর কোন সত্য নাই। সুবহানাল্লাহ। শুধু সত্য না, সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য। আল্লাহ পাক বলেন, ফামানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে কোরআনের হেদায়েত গ্রহণ করলো এই হেদায়েতটা তার কল্যাণই সে গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ফেরকার কোনো অভাব নাই। যদি বলেন কতগুলো দল আছে তার হিসাব আমার কাছে নাই। কাফের মুশরিক বেঈমান আছে, আবার ৭২ ফেরকাই তো আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মাত্র 2 ভাগে বিভক্ত করেছে। সুবহানাল্লাহ। কয় ভাগে? 2 ভাগে। রাসূলুল্লাহর জমানা থেকে মানুষকে আল্লাহ 2 ভাগ করছেন। একটি অংশ কোরআনের পক্ষে, আরেকটি কোরআনের বিপক্ষে। একটি দল কোরআনের পক্ষে, আরেকটি দল কোরআনের বিপক্ষে। তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাওয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, মাসালুল ফারিকাইন, 2টি দলের উদাহরণ। একটি দল কাল আ'মা ওয়াল আসাম, চোখ থাকতে তারা অন্ধ, কান শাক থাকতে বয়রা, বধির। বধির আপনারা কি বলেন? বয়রা, বাইরা না, বয়রা। চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, কানে শোনে না। এই দলটি হলো কোরআনের বিপক্ষে।
ওদের যত শিক্ষা দীক্ষা থাক, ডিগ্রি থাক, নাম থাক, যশ থাক, সম্পদ থাক, প্রতিপত্তি থাক, আল্লাহর দৃষ্টিতে কোরআনের বিপক্ষে তারা, সে ম্যাজিস্ট্রেট হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, ডক্টর হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, কোরআনের বিপক্ষে আল্লাহ বলেন সে অন্ধ, সে বধির। অন্ধ এবং আর কোরআনের পক্ষে যে দলটি, আল্লাহ বলেন তাদের উদাহরণ আল বাসীর ওয়াস সামি', তারা চক্ষুষ্মান, তারা কানে শোনে। তাহলে আজকে আমরা কোন দলে আছি? কোরআনের পক্ষে না বিপক্ষে? অন্ধ বধিরের দলে না চক্ষুষ্মান ও শুনে যারা তাদের দলে? এই তৌফিকটা কে দিয়েছেন? আকাশ বাতাস মুখরিত করে বলেন কে দিয়েছে? এতে খুশি না বেজার? সবাই আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। আর শয়তানের কিছু চামুন্ডা আছে, এরাও বেজার। আর আমি আসাতে আর একটু বেশি বেজার, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটি চেষ্টা বাকি আছে, রাত বেশি। এই সময় আপনারা মুনাজাত করে বিদায় নেন, আর এই সময় আমি বসছি, শয়তান ওয়াসওয়াসা দিবে, বহুত ওয়াজ হয়েছে, এবার বাড়ি যাও। মুনাজাত না করে উঠানোর চেষ্টা করবে। আমরা কি শয়তানকে সফলতা দিব না ব্যর্থতা? তার ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় দিতে হবে। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেন, হাত লম্বা করেন, আল্লাহ তাআলা দেখুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন কোরআনের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক আজ থেকে ১০০০ বছর আগে ওনার মাহবুব, ওনার মাশূক, আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের মাধ্যমে তাবৎ বিশ্বের মুমিন মুসলমানকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টা নির্দেশ? দুটি নির্দেশ। এক, আল্লাহকে ভয় করো। দুই, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক মুমিনগণকে তাকে ভয় করতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, হক কথা বলো, স্পষ্ট কথা বলো। বলেন সুবহানাল্লাহ। সূরা আনফালে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম
ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হবার দাবি করে থাকো। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয় করতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা যখন মানুষের ভিতরে ঢুকে আর সে খারাপ কাজগুলো ছেড়ে দেয়, তখন সে হয়ে যায় মুত্তাকি। কি হয়ে যায়? একজন মানুষ যখন ঈমান আনে তখন সে হয় মুমিন। ঈমান আনার পরে সে যখন নেক আমল করে তখন সে হয় মুসলিম। নেক আমলের মাধ্যমে সে যখন আল্লাহকে ভয় পায়, খারাপ কাজ ছেড়ে দেয়, অন্তরটা পরিষ্কার হয়ে যায়, তখন তার নাম হয় মুহসিন। আর সে মুহসিনের অপর নাম মুত্তাকি। আল্লাহ পাক যাকে কম হিসাবে বিনা আযাবে তার জান্নাতের মালিক বানায় দিবে। প্রথম কি? মুমিন। কথা বলবেন না? মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। ওই মুহসিনের আরেক নাম কি? মুত্তাকি। আগে ঈমান নাকি ইসলাম? আগে ঈমান, তারপরে ইসলাম। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। আল্লাহ পাক মুমিনকে বলেছেন মুসলিম হতে, ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করতে। তাহলে বোঝা যায় আগে ঈমান তারপরে ইসলাম। ঠিক কিনা বলেন? ঈমান এনে আপনি হবেন মুমিন। তারপরে আপনি যখন নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করবেন, সুদ ঘুষ হারাম ছেড়ে দিবেন, এটার নাম ইসলাম। আপনি হবেন মুসলিম। এই নেক আমলের মাধ্যমে যখন অন্তরে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর ভয়তে সব গুনার কাজ ছেড়ে দিবেন, আপনার নাম হবে মুহসিন। সেই মুহসিনের আরেক নাম মুত্তাকি। আপনি মুমিন হবার পরে জান্নাতে যাবেন, তবে কোনো গ্যারান্টি নাই আযাবের আগে না পরে। মুসলিম হবার পর জান্নাতে যাবেন, কোনো গ্যারান্টি নাই আযাবের আগে না পরে। কিন্তু আপনি যদি মুমিনের পর মুসলিম হয়ে মুত্তাকি বান্দা হতে পারেন, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে প্রথম চান্সে আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে আমাদের লাগবে ঈমান, তারপরে ইসলাম, তারপরে তাকওয়া। মুমিন, মুসলিম, তারপরে মুত্তাকি। কি হবে? সুবহানাল্লাহ বলবেন। কথাটি আমার নয়, কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, মুমিনগণ, দ্রুত তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর দ্বীনের পথে খরচ করে সচ্ছল অবস্থায় এবং অভাবের সময়,
রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, তারা মুহসিন, তারাই মুত্তাকি। আল্লাহ পাক তাদের সাথে ওয়াদাবদ্ধ, বিনা আযাবে তাদেরকে জান্নাত দান করবে। সেই তাকওয়াটা আল্লাহর ভয় ছাড়া সম্ভব নয়। সম্ভব? জোরে বলেন। আল্লাহর ভয়টাই মানুষকে ভালো বানায়, চরিত্রবান বানায়, সর্বোপরি আল্লাহর ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি দোস্তি করতে চান, আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে চান, তাকওয়ার কোনো বিকল্প নেই। আছে? আপনি যদি আল্লাহকে ভয় পান, তাকওয়া অর্জন করতে পারেন, দ্রুত সময়ে আল্লাহ পাক আপনাকে ওলি হিসেবে কবুল করে নেবে। আমার একটা থিসিস, সবচেয়ে সহজ পৃথিবীতে আল্লাহর ওলি হওয়া, আর বাকি সব কাজ কঠিন। আপনি টাকা কামাই করবেন, কঠিন কাজ। ব্যবসা করতে হবে, চুরি চামারি করতে হবে, সুদ ঘুষ খেতে হবে। চাকরি করে ক্যারিয়ার গঠন করবেন, ওখানেও আপনাকে দুর্নীতি করতে হবে। রাজনীতি করে মন্ত্রী এমপি হবেন, কষ্ট আছে, খুব কষ্ট। এখন মেম্বার হওয়া, তার চেয়ে কঠিন চেয়ারম্যান, তার চেয়ে কঠিন এমপি, তার চেয়ে কঠিন মন্ত্রী। আপনাকে বছরের পর বছর এলাকায় ঘুরতে হবে, মানুষকে মুসাফা করতে হবে, আদর করতে হবে, চুমাচুমি করতে হবে, তৈলমর্দন করতে হবে, ঠিক কিনা? তারপরে নির্বাচনের আগের রাতে টাকা পয়সা দিতে হবে। এত কষ্টের পরে পাস, নতুবা বাস। এত কষ্টের পরে না হইলে আমাদের ঢাকা এলাকাতে এক লোক কাউন্সিলরে দাঁড়িয়েছে। কাউন্সিলর মানে এটা কোনো পদই না, মেম্বার, শহরে কাউন্সিলর। 4.5 কোটি টাকা খরচ করছে। সন্ধ্যায় শুনে জামানত হারাইছে, ফেল। আহারে, একদিক গেল 4.5 কোটি টাকা, আরেক দিকে ওই বেটা সিআরবি অ্যাটাক, শেষ, মারা গেছে। এটা পাস না বাস? আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া। আহা, সহজ কাজটা বাদ দিয়ে আমরা বসে আছি। ওলি হবার জন্য বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, দুটো জিনিস লাগে। আল্লাহ পাক সূরা ইউনূসে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আপনাদের ভয় আছে? আছে তো মিয়া শাহ, কি ভয় আছে ভিতরে বোঝা যাবে। বড় সাইজের একটা ব্যাঙ যদি ঢুকে, এখন আমারে রেখি তো ভাগবেন, ব্যাঙ কি ফাল দিবে, তার চেয়ে বেশি আপনারা ফালাবেন, ঠিক কিনা? আর সাপ যদি একটা ঢুকতে পারে তো তার কথাই নেই। বলতে সময় আমরা বলি, মিছিল করি, মরলে শহীদ, বাঁচলে গাজী। পুলিশ যখন গুলি ছাড়ে, ঠুস, সব ঠুস, ঠিক কিনা? ভয় আছে। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে। আর শুনছি বাংলাদেশের লোক মৃত্যুর পরে ভয় পায় তার বউকে। আমি এটা জানি না, আপনারা বলতে পারেন। হ্যাঁ, আসলে যারা ঠিক বলছেন তারাই বউকে ভয় পায়। আমি শুনেছি কোন দেশের রাজা তার ওজিরকে বলেছে, আমার দেশে কারা বউকে ভয় পায় তাদের একদিক করো, আর যারা ভয় পায় না তাদের একদিক করো। বিশাল স্টেডিয়ামে প্রধান ওজির ডাকছে সবাই, দেখা গেল সবাই বউকে ভয় পায়, একদিক দাঁড়াইছে, একটা বুড়া আরেক দিক। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কি বউকে ভয় পাও না? বলে, আসার সময় বউ বলে দিছে সবাই যেদিক থাকবে তুমি তার বিপরীত দিক থাকবা। মানে ভয় পায় না এমন একজন, কিন্তু প্রতিটা মানুষ মৃত্যুকে ভয় পায়, পায় কিনা?
আর প্রতিটা মানুষ সবচেয়ে চিন্তায় আক্রান্ত হয় বিদায় বেলায়, মৃত্যুর সময়। সে চিন্তা করে আমার মৃত্যুর পরে আমার বিধবা স্ত্রীর কি হবে, ছোট ছোট বাচ্চাদের কি হবে। কিন্তু যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের ভয় থাকে না, তাদের চিন্তা থাকে না। আল্লাহ পাক 24 পারায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, যারা এই কথা স্বীকৃতি দিল নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ। ثم استقاموا أي ثم ثبتوا أقدامهم على هذا القول الثابت। আর ইমানের এই মূল কথার উপর মৃত্যু পর্যন্ত অটল আর অবিচল থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে তাদের ঘরে, তাদের দুয়ারে, তাদের বিছানায় রহমতের ফেরেশতা চলে আসে। ভীত সন্ত্রস্ত এবং চিন্তায় আক্রান্ত মানুষটিকে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে শোনায়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করো না তোমরা, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের খোঁজ খবর নাও। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন, ফেরেশতা যখন বেহেশতের খোঁজ খবরের কথা বলেন, জমিন থেকে আকাশ পর্যন্ত আল্লাহ পাক সব পর্দা সরায় দেন। মুমিন বান্দা এই পৃথিবীর মাটির বিছানা থেকে জান্নাতে তার নূরের বিছানাটা চোখে দেখতে পায়। ওই লোকটা আর চিন্তা করবে, ভয় পাবে? জি নাটা একটু জোরে বলেন মিয়া সাহেব। চিন্তা করবে, ভয় পাবে? ফেরেশতা বলবে, তুমি ভয় করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সঙ্গী ফেরেশতা। সুবহানাল্লাহ। তোমার সাথে জানাজার আগে পরে, কবরে, হাসরে, পুলসিরাতে সব জায়গায় থাকবো। বেহেশতের দরজা পার করে আমরা বিদায় নিব। চিন্তা করো না, তোমার বিধবা স্ত্রী ও সন্তানদের কেফালতের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে তুলে নেবেন। এই যে আল্লাহর ওলি, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ পাক 63 নম্বর আয়াতে বলেন সূরা ইউনূসে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানের দৌলত সিনায় ধারণ করেছে এবং হৃদয় থেকে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গিয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আল্লাহু আকবার। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত যার ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হইতে কয়টা জিনিস লাগবে? এই ওয়াজ শোনাই, আমার তো মনে হয় না ওয়াজগুলো নদী পার করে ওই পারে নিবা, তোমরা এপারে রেখে যাবা। দুইটা জিনিস, ঈমান, তাকওয়া। ঈমান, একটা তো আমাদের আছে, ঈমান আছে। ঈমান না থাকলে মিয়া সাহেব রাত বাজে কত, এখন বসে আছে মানুষ ঈমান যারা। তাহলে ওলি হবার জন্য আর কয়টা জিনিস লাগবে? তাকওয়া। তাকওয়া কি? আল্লাহর ভয় অন্তরে পোষণ করে গুনার কাজ ছেড়ে দেওয়া। তা আল্লাহকে ভয় করবেন? আমার ভাইয়েরা মনে রাখবেন, আইন দিয়ে শাসন করে মানুষকে ভালো বানানো যায় না,
ডান্ডা দিয়া পিটিয়ে মানুষকে চরিত্রবান বানানো যায় না। মানুষকে মানুষ হবার জন্য, চরিত্রবান হবার জন্য, আর অপরাধ মুক্ত একটি সোনালী জীবনের জন্য আল্লাহর ভয় বা তাকওয়ার কোনো বিকল্প নাই। আইন তো আছে দেশে, সব মানুষ ভালো হয়ে গেছে? চোরেরা চুরি ছাড়ছে না বাড়াইছে? বাড়ছে। সারা দুনিয়ার মানুষ বিজ্ঞান আর টেকনোলজিতে উন্নতি করতেছে, আর আমরা চুরি কিভাবে তাড়াতাড়ি করা যায় এটা শিখতেছি। কথা বলে এই ছেলে, তুমি কি মাইক পেন নাকি? মাইকের লোক? তুমি মাইকের লোক? যাও পিছে যাও, এখানে তোমার কাছে। আল্লাহ, সারা দুনিয়া বিজ্ঞান ও টেকনোলজিতে ডেভেলপ করছে, আর আমরা কত তাড়াতাড়ি তালা ভেঙে চুরি করা যায় এটা শিখতেছি। চায়নার বিজ্ঞানীরা কত কষ্ট করে তালা বানায়, এখন বানাচ্ছে টপ সিকিউরড তালা। ওদের চ্যালেঞ্জ, এটা কেউ খুলতে পারবে না। ওদের বানানো টপ সিকিউরড তালা আমার দেশের চোরের কাছে মাত্র 2 মিনিট। ঠিক কিনা? এত কষ্ট করে ওরা তালা বানায়, আর আমাদের দেশের চোর 2 মিনিট এটা খোলার বুদ্ধি আবিষ্কার করে। বানানো কেমনে যায় এটা চিন্তা করে। তো দেশে তো আইন আছে, চুরি কমতেছে না, দুর্নীতি কমতেছে না, নেশাপানি কমতেছে না, বদমাশি, লামপট্ট, জেনা, বেবিচার কমতেছে না, নারী নির্যাতন কমতেছে না, বাড়তেছে। আইন দিয়া মানুষ ভালো করা যায় না। আইন হচ্ছে কি জন্য? চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করার জন্য। আপনি এই আইন দিয়ে আর ডান্ডা দিয়ে পিটায় ঠান্ডা করে ভালো মানুষ বানাতে পারবেন না। ভালো মানুষ বানানো যাবে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করলে, যার নাম তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার দেশে যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে, ঠিক কিনা? নেশা এখন দিন দিন বাড়তেছে, যুবকরা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে নেশার কারণে। আগে শুনতাম হেরোইন, চরস, ভাং, আফিম, ফরমালিন, হ্যাঁ, ফ্যান্সিডিল, এখন আসছে ইয়াবা, কিছুদিন পর আসবে বাবা। ঠিক, বাবা এসে গেছে। মাদক মুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সদিচ্ছার কোনো অভাব নাই, খুব চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সম্ভব হচ্ছে না। আপনার সন্তানকে ভালো করার দায়িত্ব শুধু সরকারের না, আপনারও তো দায়িত্ব আছে। আপনি কি চেষ্টা করেছেন? ছেলেটার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, রাসূলুল্লাহ সিরাতের একটা কিতাব তো পড়ার নাই, আল্লাহর কোরআনের তাফসীর তাকে পড়ার নাই, ইসলামের ইতিহাস পড়ার নাই, আউলিয়া কেরামের জীবনী পড়ার নাই। তার বুক সেলফে ওই রকম একটা কিতাব নাই, আছে শেক্সপিয়ারের নাটক, ম্যাক্সিম গর্কির লেখা দ্য মাদার। এত বড় বই আমি দেখছি, এটার ভিতর কিচ্ছু নাই, শুধু ঘুম না আসলে পড়লে একটু ঘুম আসে, এছাড়া আর কিছু। শেক্সপিয়ারের নাটক পড়ছে। ওই যে এখন কিছু হিন্দু লেখক বের হয়েছে, কি যেন উপাধ্যায়, পাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, এইসব উপন্যাসের বই পড়ছে আপনার ছেলে। তো এটা নেশা করবে না তো কি করবে? এখনো যে আপনারে ধরে পিটায় নাই তো ভালো, ঠিক কিনা? স্কুলে পড়ান, কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, নাটক, থিয়েটার, গান, সিনেমা সব দিচ্ছেন, আল্লাহকে চিনার মতো, ভয় পাওয়ার মতো কোনো শিক্ষা তো তারে দিলেন না। ও চুরি করবে না কি করবে? নেশা করবে না কি করবে? আপনাকে ধরে যে পিটায়, এটা তো আপনার হাতের কামাই। তাহলে আল্লাহর ভয়, তাকওয়া ছাড়া মানুষকে ভালো বানাবার কোনো সুযোগ নাই। সহিহ আল বুখারীতে একটা হাদিস এসেছে হযরত আদি থেকে। আদি উনি হাতেম তাইয়ের ছেলে। হাতেম তাই নাম শুনছেন? বিশ্ববরেণ্য দানবীর। তার বাড়ি ছিল তায়েফে, মক্কার তায়েফে। আল্লাহ রাসূলের জমানা সে পায় নাই, তার বদকিসমত। কিন্তু তার ছেলে আর মেয়ে দোনোটাই রাসূলুল্লাহর হাতে মুসলমান হয়েছে।
এই আদি থেকে বুখারীতে 2টা riwayat আছে। কয়টা? 2টা। হযরত আদি বলেন, আমি রাসূলুল্লাহর সামনে বসে আছি, এক লোক আসলো, এসে আল্লাহ রাসূলের কাছে বিচার দিল, হুজুর আমি আরবের অমুক এলাকা থেকে এসেছি, ওখানে এত বেশি ত্রাস, সন্ত্রাস, সহিংসতা, মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়, মানুষ তার সম্পদ ছিনিয়ে নেবার জন্য ডাকাতরা, দস্যুরা ঘোরাঘুরি করে, মেয়েরা রাতে তো দূরে থাক, দিনও বের হতে ভয় পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুনলেন, কিচ্ছু বললেন না, লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটা লোক আসলো, এসে বলল, হুজুর আমি আরবের অমুক জায়গা থেকে এসেছি, আমার এলাকায় এত দুর্ভিক্ষ এবং দারিদ্রতা যে মানুষ দারিদ্রতার কারণে ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, লোকটা চলে গেল। আদিকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বললেন, আদি এই দুনিয়া থেকে আমার বিদায়ের পরে যদি তুমি কিছু কাল বেঁচে থাকো, দেখবা বাইতুল মালে এত সম্পদ ভরপুর হয়ে যাবে, বাইতুল মালের কর্মকর্তারা সম্পদ নিয়ে ঘুরবে, একজন গরিব কিংবা মিসকিন সম্পদ নেওয়ার জন্য খুঁজে পাবে না। আর যদি তুমি আরো কিছু কাল বেঁচে থাকো, তুমি দেখবে কোরআনের সমাজ ব্যবস্থার মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না, ত্রাস থাকবে না, কি রাতে কি দিনে, কি দলবদ্ধ কি একা কি মানুষ চলবে, কাউকে ভয় পাবে না। এমনকি আমার উম্মতের একজন যুবতী সুন্দরী নারী তার তাহিলু মিনাল হিরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। একজন যুবতী ইয়ামানের হেরাত নগরী থেকে একাই কি এসে আল্লাহর ঘর কাবা তওয়াফ করবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় পাবে না। সুবহানাল্লাহ। হযরত আদি বলেন, হযরত ওমরের জামানায় যখন পারস্য এবং রোম মুসলমানের দখলে আসে, বাইতুল মালে এত সম্পদ আল্লাহ দিছেন, তখন অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার ছিলেন হযরতে বেলাল, আর খলিফাতুল মুসলিমের হযরত ওমর। হযরত বেলাল এসে হযরত ওমরকে বলেন, হুজুর বাইতুল মালে সম্পদে ভরে গেছে, খালি আর জায়গা নাই, বাকি সম্পদ আসলে রাখবো কই? হযরত ওমর বললেন, বাইতুল মালের দরজা খুলে দাও, যার যা লাগে নিয়ে যাক। 3 দিন পর এসে হযরত বেলাল বলেন, হুজুর 3 দিন দরজা খোলা রাখলাম, কেউ তো আসে না নিতে, কারো দরকার পড়ে না, দরকার নাই, কেউ আসে না। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের কি অবস্থা, খুলে দিলে তো কথাই নাই। আমাদের দুর্নীতিবাজদের হাত লম্বা হতে হতে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে গেছে। আর রাসূলুল্লাহর খলিফা হযরত ওমর বাইতুল মাল খুলে দিয়েছেন, 3 দিন কেউ আসে না। তার মানে এই না যে সবাই ধনী ছিলেন, দরকার ছাড়া আল্লাহ রাসূলের সাহাবীগণ কিছু নিতেন না। সুবহানাল্লাহ। যতটুকু লাগতো ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতেন। হযরত আদি বলেন, পরবর্তীতে আমি হজ করতে মক্কায় গেলাম, আল্লাহর ঘর কাবা তওয়াফ করে মাতাফ যেখানে তওয়াফ করা হয় তার বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম মরুভূমির বুক বিদীর্ণ করে একটি আরোহী আসছে। সামনে আসার পর দেখলাম একটি উটের পিঠে একজন মহিলা পর্দা করে বসে আছে। আমি আমার দৃষ্টিটা অবনমিত করে জিজ্ঞেস করলাম, মা তুমি কে, কোত্থেকে এসেছো? যুবতী মেয়েটি জবাব দিল, আমি ইয়ামানের হেরাত শহর থেকে এসেছি আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই যে একটি নূরময় সমাজ উপহার দিয়েছেন বিশ্ববাসীকে, তার মূলে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে থাকে
সে নামাজ ছাড়তে পারে না, চুরি করতে পারে না, বদমাশি, লাম্পট্য, জেনা, ব্যভিচার এগুলো করতে পারে না। মানুষ মাত্রই গুনাহ হতে পারে, তবার ব্যবস্থা আছে। তবা সেই করে যার ভিতর আল্লাহর ভয় আছে, আর যার ভিতর আল্লাহর ভয় নাই ও চেইন সিস্টেমে গুনাহ করতে থাকে। চুরি, চামারি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি যা আছে একের পর এক সে করতে থাকে। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর ভয় লাগবে? কথা বলে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, যে আল্লাহ দেখতেছেন সব, সে চুরি করবে না, ডাকাতি করবে না, বদমাশি করবে না, লাম্পট্য করবে না। উসুদুল গাবা এটা আসমাউর রেজালের একটা কিতাব। সেখানে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কায় হাঁটতেছেন। আমার কথা বোঝা যাচ্ছে? গতকাল আমার মাহফিল ছিল রংপুর শহরে, মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহর 151তম ওফাত বার্ষিক মাহফিল। প্রায় লাখো জনতার ঢল নেমেছে সেখানে। আমি সকালের প্লেনে এসেছি, এসে বেহুদা আধা ঘন্টা প্লেন আকাশে ঘুরছে। সেনাবাহিনীর মহড়া ছিল, বুঝলেন না, প্লেন ল্যান্ড করতে দেয়নি, এটা ঘুরছে কতক্ষণ, প্রায় আধা ঘন্টা। আমার তে প্লেন আর হেলিকপ্টারে উঠতে উঠতে এখন বিরক্তি লাগে। যারা নতুন উঠছে ওরা খুব মজা পাইছে, আধা ঘন্টার ফ্লাইট 1.5 ঘন্টা ঘুরতেছে, আর আমার বিরক্ত লাগতেছে এটা কতক্ষণে নামবে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে এটা নামছে। বাড়ি আসতে আসতে আজকে দুপুর 1টা বেজে গেছে। আমি কোনো ঘুমানোর সুযোগ পাই নাই, অসুস্থ হয়ে আছি। তারপরও আমি ওয়াদা করেছি এখানে এসেছি। বহুদিন হয় আপনাদের এলাকায় রাতে আমার আসা হয় না, ঠিক কিনা? কেন যেন আল্লাহ কবুল করছেন, আজকে রাতে আসলাম। এটা আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব নয়। রোড ঘাটের এই অবস্থা আগে যদি জানতাম, মনে হয় আমি সিদ্ধান্ত পরিবর্তন করতাম। সবারই তো শুধু কথা বুঝতেছেন? সেজন্য আমি খুব ক্লান্ত, খুব অসুস্থ, এবং গলাটাও বসে গেছে। কথা বোঝা যায়? জোরে বলতেছি না, আস্তে আস্তেই বলতেছি, যেন ভালো করে বুঝতে পারে। ঘুমাচ্ছেন না তো কেউ? একটু দেখি কে কে ঘুমান, একটু হাত তুলে দেখান। বাহ, আপনারা তো জানেন আমি মাঝে মধ্যে ব্যারোমিটার চাপি কনসেন্স আর নন কনসেন্স দেখতে। কিছু মানুষ তো ধরা খাইলেন। সম্মানিত সুধী, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় হাঁটতেছেন। এমন সময় দেখলেন এক রাখাল পাহাড়ের উপর থেকে বকরির পাল নিয়ে নামতেছে। এতগুলো বকরি দেখে ইবনে ওমরের পছন্দ হলো। তিনি রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার এই বকরিগুলো থেকে আমার খুব পছন্দ লাগতেছে, একটা বকরি আমারে বিক্রি করো। রাখাল বলল, হুজুর, বকরির আমি রাখাল, মালিক আরেকজন, মালিকের অনুমতি ছাড়া বিক্রির কোনো সুযোগ নাই। হযরত ইবনে ওমর তার আল্লাহ ভীতিটা যাচাই করতে চাইলেন। তিনি বললেন, তুমি একটা বকরি যদি বিক্রি করো, হাজার হাজার বকরি, এদিকে মালিক দেখবে নাকি? তো রাখাল বলল, হুজুর, আমার মালিক খুব চালাক, এটা যখন বের করে তখন গনে, আবার ঢুকানোর সময় গনে, আমি ধরা খাবো। তো তিনি বললেন, একটা বকরি কম হলে তুমি বলে দিও কাদ আকালাহা যিবু, একটা বাঘে খাইছে। কে খাইছে? সে তো বিশ্বাস করে নেবে, টাকাটা তোমার পকেটে থাকবে। রাখাল বলল, ইবনে ওমর, একটি বকরি আমি তোমার কাছে বিক্রি করে টাকাটা পকেটে রাখবো, নিশ্চয়ই দুনিয়ার মালিক মেনে নিবে, সে দেখবে না। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, যিনি রাজাদিরাজ মালিকুল আমলাক ফাআইনাল্লাহ, সে আল্লাহ কোথায়? আমি দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের চোখ তো ফাঁকি দিতে পারবো না। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া।
আমরা তো তাকওয়া বুঝি না, মনে করি দাড়ি লম্বা, জুব্বা, কুর্তা, জিকির ফিকির, হাল ফাল আছে বাজে বড় মুত্তাকি। ঠিক কিনা? এই দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা তাকওয়া না লেবাসুত তাকওয়া? এটা ইউনিফর্ম। এটা কি? এটা তাকওয়া না, এটা তাকওয়ার ইউনিফর্ম। আচ্ছা বলেন তো, সেনাবাহিনীতে আপনার চাকরি নাই কিন্তু 3 স্টার আর্মি ড্রেস লাগায় ঘুরতেছেন, কিলকনি একটাও মাটিতে পড়বে? কথা বলেন। চাকরি নাই, কিসের ইউনিফর্ম? চাকরি নাই, ইউনিফর্ম। এটা ভণ্ডামি। এটা কি? আগে স্কুলে ভর্তি হবেন না আগে ড্রেস কিনবেন? তারপরে আগে তাকওয়া, তারপর লেবাসুত তাকওয়া। আগে তাকওয়া, তারপরে তাকওয়ার পোশাক, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব। কথা বুঝতেছেন? তাহলে এতক্ষণ আমি কি বুঝালাম? আল্লাহকে ভয় করতে হবে। করবেন? সেই কথাটি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। এই অংশের ব্যাখ্যা শেষ। এবার দ্বিতীয় অংশের ব্যাখ্যা করব। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সোহবত ধারণ করো, সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সত্যবাদী কারা? প্রশ্ন কি? সত্যবাদী কারা? আমরা তো সত্যবাদী বুঝি না। যেমন গল্প কথায় কথায় বলি, লোকটা হিন্দু ভদ্রলোক, হিন্দু হলে কি হবে? খুব কথা সত্য কয়, সত্যবাদী। যার ঈমান নাই তার চেয়ে বড় মিথ্যাবাদী আছে নাকি দুনিয়া? আবার ইউরোপ থেকে আমেরিকা থেকে ঘুরে এসে গপ গায়, তুই দেখছি ইউরোপ আমেরিকা এত ভালো মানুষ, ফেরেশতার মতো একটা মিথ্যা কথা কয় না, ওরা সত্যবাদী। নাদান, যার ঈমান নাই, যে আল্লাহকে ধোঁকা দেয়, সে যতই সত্যবাদী হোক, সত্য কথা বলুক, সে সত্যবাদী হতে পারে না, সে চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী। সত্যবাদীকে আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কিন্তু সত্যবাদী কারা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে ব্যাখ্যা করেছেন, কান পেতে শুনে নেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। কথা সত্য বললে সত্যবাদী নয়। সত্যবাদীকে তার ডেফিনেশন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন বিষয়ে তার অন্তরে কোনো সন্দেহ রইল না, ঈমানটা কামেল হয়ে গেল, ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে গেল। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর দ্বীনের পথে জান দিয়ে মাল দিয়ে জিহাদ করলো। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ পাক বলেন তারাই হলো প্রকৃত সত্যবাদী। তাহলে আপনাদের ঘুম আসতেছে, বুঝতে পারছেন? আমি মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি আমার ভাইয়েরা। তো সত্যবাদী চিনছেন? শুধু সত্য কথা বললে সত্যবাদী না। ইহুদি খ্রিস্টান বেদিন বিধর্মী যত সত্য কথা বলুক, ওটার উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? যেমন খাওয়ারেজদের ব্যাপারে হযরত আলী বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। কাফের মুশরিক বেঈমান যদি সত্য কথা বলে, উদ্দেশ্য কি? কাফের মুশরিক বেঈমান যদি ভালো কাজ করে, উদ্দেশ্য কি?
সত্যবাদী কে? আল্লাহ বলেছেন 1 নাম্বার থাকতে হবে ঈমান, 2 ঈমানটা হতে হবে সন্দেহ মুক্ত, 3 আল্লাহর পথে জিহাদ করবে জান দিয়ে মাল দিয়ে। এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহ পাক বলেছেন তারাই সত্যবাদী। আল্লাহ পাক বলেছেন সেই সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আপনি যাকে নেতা বানাবেন দেখতে হবে তার ঈমান আছে কিনা, 2 তার ঈমানে কোনো মুনাফিকি আছে কিনা, 3 দেখতে হবে আল্লাহর দ্বীনের জন্য তার জানমাল উৎসর্গ সে করছে কিনা। এই 3 বৈশিষ্ট্য থাকলে তাকে নেতা মানা যাবে। এই 3 বৈশিষ্ট্য থাকলে ওই পীরের কাছে মুরিদ হওয়া যাবে। কথা বুঝেন না? তাহলে আল্লাহর দ্বিতীয় নির্দেশ কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আমার দেশে কিছু ভাই বলে পীরি মুরিদি আছে নাকি, বলে না? বলে মাদ্রাসায় পড়ে মুহাদ্দিস হইলাম, মুফাসসির হইলাম, আবার পীর ধরার দরকার কি? বেটা, মাদ্রাসায় পড়ে মুহাদ্দিস হওয়া যায়, মুফাসসির হওয়া যায়, মুফতি হওয়া যায়, ইলমে মারিফত শিখতে আল্লাহওয়ালার সোহবত লাগে। ঠিক কি না? আচ্ছা বলেন, কোন সায়েন্টিস্টের কাছে না যে সায়েন্টিস্ট হওয়া যায়? জোরে বলবেন না। ডাক্তারের কাছে যে পড়াশোনা না করে ডাক্তার হওয়া যায়? হওয়া যায়। হাতুড়া ডাক্তার, ওই ডাক্তার দিয়ে রুগী ভালো হবে না মরবে? ওই যে আমি বলছিলাম আগে, মনে হয় আশেপাশে কোথাও এক লোকের দাঁত ব্যথা, দাঁত নড়ে, গেছে দাঁতের ডাক্তারের কাছে। কোথায়? বট গাছের নিচে। গ্রামগঞ্জে হাট বাজারে বট গাছের নিচে কিছু ডাক্তার বসে না? কথা বলে। টেবিলে 3টা পায়া একটা বাঁশ। গেছে ওই লোক, কয় স্যার আমার একটা দাঁত নড়ে, এটা ফেলে দেন। কত লাগবে? বলে 10 টাকা। 10 টাকার ডাক্তার। ওই হাতুড়া ডাক্তারের কাছে তো আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নাই। কামারের দোকানে সারাশি একটা দিয়া টাইম না দাঁত একটা বের করছে। রুগী বের করছে 10 টাকা। কয় 10 টাকায় হবে না, লাগবে 40 টাকা। বলে কেন? বলে তোমার চিৎকারে আমার 3 রুগী ভাগছে, তাহলে দিতে হবে 40 টাকা। রুগী চিন্তা করতেছে, আসলাম পচা নড়ে দাঁত নিয়া, এটা ফেলতে এত কষ্ট করে, হা করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালোটাই ফেলে দিচ্ছে। ডাক্তারের কাছে না যে হাতুড়া ডাক্তার হওয়া যায়। ঠিক কিনা? যোগ্য ডাক্তার হতে আরেক ডাক্তারের সোহবত লাগবে। বিজ্ঞানীর কাছে না যে যেমন বিজ্ঞানী হওয়া যায় না, যোগ্য ডাক্তারের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা না করলে যেমন ডাক্তার হওয়া যায় না, সাদিকিন আল্লাহওয়ালার সোহবতে না যে আল্লাহওয়ালা হওয়া যায় না। সোহবত লাগবে। ঈমানটা যদি পরিপূর্ণ করতে চান, ইয়াকিনটা যদি হাক্কুল ইয়াকিন করতে চান, আল্লাহর সান্নিধ্য যদি পেতে চান, আল্লাহওয়ালার সোহবত লাগবেই লাগবেই লাগবে। আমি এ ব্যাপারে সূরা কাহাফ থেকে অকাট্য কিছু দলিল দিচ্ছি। স্বেচ্ছাসেবকদের বলবো, ঘাটে যে যারা কথা বলছে তা বন্ধ করো। নদীর পারে যারা কথা বলছে কথাগুলো বন্ধ করো, কোনো আওয়াজ হবে না। সম্মানিত সুধী, সহিহ আল বুখারী কিতাবুল ইলম প্রথম খণ্ডে হাদিসটি এসেছে। হাদিসটি লম্বা, বুখারীতে আধা পৃষ্ঠা হাদিসটি এসেছে। হযরত মুসা নবী একদিন ওয়াজ করতেছেন বনি ইসরাইলের সামনে। ওয়াজ চলাকালীন এক বনি ইসরাইল, ইহুদি বলতে পারেন, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলে, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বেশি এলেমওয়ালা কেউ আছে দুনিয়ায়, তুমি জানো? বেখেয়ালে মুসা নবী বললেন, না, আমার চেয়ে বড় আলেম এখন আর পৃথিবীতে নাই। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ চেয়েছিলেন তিনি বলুক যে এটা আল্লাহই ভালো জানেন আমার চেয়ে বড় আলেম আছে না নাই। কথা বুঝেন না? ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আবদুনা খাদির
আল্লাহ পাক মুসা নবীকে ওহী করে ধমক দিলেন, রে মুসা, তোমার চেয়েও বেশি এলেম আছে আমার এক বান্দা এখনো জমিনে আছে, তার নাম হযরতে খাদির। আপনারা যাকে বলেন খিদির, ওনার মোহন যাও তো, ওখানে কারা হইচই করছে। নৌকা ট্রলার সব বন্ধ থাকবে এখন মুনাজাতের আগ পর্যন্ত। সম্মানিত সুধী, আপনারা বলেন কি খিদির? আফসাহ শুদ্ধ নামটা কি? খাদির। আরবিতে খাদরা, ক্ষুদ্রুন বলা হয় সবুজকে। তিনি যেখানে বসতেন সব সবুজ হয়ে যেত, এর জন্য তার নাম কি? খাদির। মুসা নবী বলেন, আল্লাহ আমার কাছে তাওরাত আসছে, 40 দিন কথা বলছি, তারপরও কোন এলেমটা বাকি আছে যেটা খাদিরের কাছে আছে? আমি তার কাছে যাব। আল্লাহ বলেন যাও। কিভাবে যাবে? আল্লাহ সব বলে দিলেন। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্তনে যাওয়ার পর হযরত মুসা হযরত খাদিরকে পেলেন। এবার হযরত খাদিরকে হযরত মুসা বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হযরত মুসা বললেন, খাদির, আল্লাহ পাক তোমাকে যে বিশেষ এলেম দান করেছেন সেই এলেমটা তুমি শিখাবে, সেজন্য আমি মুসাকে তোমার অনুসরণ করতে পারি নাকি? কোথায় নবী মুসা, কোথায় ওলি খাদির? কিন্তু এলেমের জগৎটা হলো আদবের জগৎ, আর সবচেয়ে বেশি আদব রক্ষা করতে হয় তরিকত তাসাউফের বেলায়। এই জন্য হযরত খাদিরকে হযরত মুসা অনুমতি চাইছেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? সেই এলেমটি আপনি শিখাবেন যা আল্লাহ আপনাকে সৌভাগ্য হিসেবে দান করেছেন। কষ্ট হয়েছে সুবহানাল্লাহ বলতে? মুসলমান অবাক হবেন, হযরত খাদির প্রথমে তার প্রস্তাব নাকচ করে দিলেন। কি বললেন? قال إنك لن تستطيع معي صبرا। মুসা, তুমি রাগী মানুষ, কখনো তুমি আমার সোহবতে ধৈর্য ধারণ করতে পারবে না। হযরত মুসা বললেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। অচিরেই খাদির, তুমি যদি আল্লাহ চান তুমি আমাকে ধৈর্যশীল পাবা, ওয়ালা আ'সি লাকা আমরা, আর তোমার কোনো একটি হুকুমের আমি অবাধ্যতা করব না। সুবহানাল্লাহ বলেন। দুইজন রওনা হলেন। এটা মিশর এলাকার কথা, মিশর এবং ফিলিস্তিনের মাঝখানে। নদী পার হবেন। নদীর পারে যখন গেলেন, নৌকাওয়ালারা দুই বুজুর্গ পাইয়া খুশিতে বিনা পয়সায় নৌকা দিয়া নদী পার করছে, টাকা পয়সা ছাড়া। এত খুশি তারা দুই বুজুর্গ পেয়ে, একজন নবী একজন ওলি। ওপার যেই হযরত খাদির তরবারি দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিলেন। এবার হযরত মুসা খেপে গেলেন। তিনি বললেন, খাদির, এটা কি কাজ করলা তুমি? লাকাদ জি'তা শাইআন ইমরা, খুব একটা অপছন্দনীয় কাজ করলা তুমি, একেবারে অহেতুক একটা কাজ করলা। ফ্রি নৌকা পার করছে, কৃতজ্ঞতা না জানায় তলাটা ছেদা করছে, এটা একটা কাজ হলো? হযরত খাদির বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি তো আগেই বলেছিলাম তুমি আমার কাজকর্মে ধৈর্য ধরতে পারবে না। মুসা নবী কয়, ঠিক আছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি বিন আমরি উসরা। ভুল যেটা হয়েছে বাদ দাও, এটা ধরো না, আর আমার কাজকর্মে তুমি কোনো বোঝা চাপিয়ে দিও না। সব চলো সামনে যাই। আসলেন সামনে দুইজন,
এসে দেখেন এক ময়দানে বাচ্চারা খেলতেছে, সবচেয়ে সুন্দর বাচ্চাটাকে ধরে হযরত খাদির কল্লা কেটে দিয়েছে। মুসা নবীকে এটা কি করলো? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। একটা নিষ্পাপ নাবালক বাচ্চা যার কোনো দোষ নাই, এর তুমি কল্লা ফেলে দিলা, তুমি খুব একটা মন্দ কাজ করছো। খাদিরকে তুমি ভুলে গেছো? আমি আগেই বলছিলাম ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবা না, আমার সোহবত তুমি নিতে পারবা না। এবার মুসা নবী ওয়াদা করছেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। এরপর যদি খাতির আর একটা প্রশ্ন করি তোমারে, ফালা তুসাহিবনি, তাই তুমি আমারে আর সঙ্গী বানায় না, ছাইড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে সোহবত আছে না নাই? কথা বলে না। সোহবত আছে না নাই? আরেকবার জিজ্ঞেস করবো, সোহবত আছে না নাই? যারা পীরি মুরিদের প্রয়োজন অনুভব করো না, বিশ্বাস করো না, চোখ কান খুলে শোনে না, আজকে কোরআন থেকে বলছি। এবার দুইজন গেলেন এক মহল্লাতে, ওখানে যে ইস্তাতআমা, তারা কিছু খাবার চাইছে। কি চাইছে? ক্ষুধা। ওই যুগে তার হোটেল ছিল না, রেস্টুরেন্ট ছিল না, এখন তো দরকার হয় না, জায়গায় জায়গায় কি আছে? রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। তো যে কইছে ভাই কিছু খাওয়া, আমরা খুব ক্ষুধার্ত। ফাআবাউ আইয়ুদাইয়িফুহুমা, ওই এলাকার মানুষগুলো মেহমানদারি করতে অস্বীকার করলো, বললো না আমরা মেহমানদারি করি না, যাও। ওইগুলো সব জন্মের কিপটা ছিল। ফাওয়াজাদা ফিহা জিদারা, তারা দুইজন সেখানে একটা ভাঙ্গা দেওয়াল পেলেন। এবার হযরত খাদির বললেন, আসো মুসা, দুইজন মিলে ওয়ালটা বানাই দিই। পেটে নাই ভাত, ক্ষুধা, এত পরিশ্রম, দুইজন মিলে ওয়ালটা বানানোর পর মুসা নবী বলল, খাদির তোমার কাজ কারবার বুঝলাম না, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করলা, নিষ্পাপ বাচ্চাটারে কল্লা ফেলে দিলা, আর এখানে আমাদের দুর্ব্যবহার করছে, কোনো খানা পানি দেয় নাই, কে বলছে ফিরি ফিরি ওয়াল উঠে দিতে? হযরত খাদির বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার এখানে সম্পর্ক শেষ, আমি আর তোমার সঙ্গী বানাবো না। আল্লাহু আকবার। সোহবত আছে না নাই? আছে। মুসা নবী কয়, ঠিক আছে, তোমার সোহবত আমার আর দরকার নাই, তবে 3 কাজের ব্যাখ্যা দাও। খাদির কয়, ঠিক আছে, এক্ষুনি আমি তোমার ব্যাখ্যা দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? যা শুনছেন সরাসরি কোরআন। আর আমি এই পর্যন্ত যতগুলো হাদিস বললাম সহিহ বুখারী থেকে, সিয়াসিত্তা থেকে এবং তাফসিরের নির্ভরযোগ্য কিতাব থেকে। আলহামদুলিল্লাহ, আমরা তো তাই চেষ্টা করি কোরআনের তাফসিরের নামে যেন অপব্যাখ্যা না হয়। আমাদের দেশে তো দেখা যায় লেখা আছে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, শোনা যায় বক্তা একদিক, কোরআন একদিক, তাফসির আরেকদিক। লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, বুজুর্গের কেচ্ছা, আর একটু ফার্সি সোহবতে সালে তোরা সালে তো, তালে তোরা তালে তো, এই তালগোল পাকায় 2 ঘন্টা শেষ। এটা ওয়াজ না ওয়াজ? কেন আপনার এসব মূর্খ ভণ্ড বক্তাদের দাওয়াত করেন? ওই যে আমাদের লালপুরি পিসা বলছে চানাচুর খাইতে মজা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পোলাও গোস্ত কোরমা, এই দামি জিনিসগুলো বাদ দিয়ে চানাচুর সবাই দেখে কয় দাঁত নষ্ট হয়, পেট নষ্ট হয়, গ্যাস্ট্রিক হয়। বাদ দেন এগুলো, আওয়াজগুলো বাদ দিয়া ওয়াজের দিকে আসেন। কেচ্ছা কাহিনী বাদ দেন, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন। এবার হযরত খাদির ব্যাখ্যা দিলেন, আম্মা সাফিনাতু ফাকানাত
لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا আমরা যে নৌকাটা পার হয়েছি এই নৌকাটা ছিল ইতিমদের নৌকা। ইতিমরা নৌকা দিয়া মানুষ পার করে যা রোজগার করত তা দিয়ে পেট চলে তাদের। আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখতে পেয়েছি পিছনেই আসতেছে স্বৈরাচার শাসক, আর সে শাসক এসে নতুন নৌকাটা রিকুইজিশন করে ফেলবে, এতে এতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে। আমি নৌকাটা ছিদ্র করে দিলাম যেন বাদশা নিতে না পারে। সে চলে যাবার পর এতিমরা নৌকা মেরামত করে আবার রোজগার করতে পারবে। মুসা নবী বললেন, কাজটা তো তোর ভালো হয়েছে। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا যে নিষ্পাপ ছেলেটিকে হত্যা করেছি, আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখতে পেয়েছি এই নাবালক ছেলেটার বাবা মা দুজন বড় নেককার, কিন্তু এই সন্তানটি বড় হয়ে নাফরমান হবে এবং তার নাফরমানি এবং কুফরিটা বাবা মার উপর চাপাই দিবে। সেই জন্য আমি নাবালক অবস্থায় তারে হত্যা করলাম, সেও যেন বেহেশতে যায় আর তার বাপ মা নেককার অবস্থায় যেন জান্নাতে যেতে পারে। মুসা নবী কয়, কাজটা খুব ভালো হয়েছে। তো ওয়াল বানাইলা কেন? যারা খাওয়ায় নাই, দুর্ব্যবহার করছে, এদের ওয়াল বানাই থেকে বলছে। শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। আর যে ওয়ালটি আমরা তৈরি করেছি, এই ওয়ালটির নিচে দুইজন এতিমের সম্পদ রক্ষিত আছে। আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখতে পেয়েছি এতিম দুইজন এতিমের মাল ওয়ালের নিচে আছে, আর এই দুই এতিমের বাপ মা দুজন সৎলোক। নেককার ব্যক্তির উত্তরসূরিদেরকেও হেফাজত করার দায়িত্ব যেহেতু আল্লাহর, সেই জন্য আল্লাহ চেয়েছেন আমরা যেন ওয়ালটা বানায় দেই, কারণ ওয়ালটা ভেঙে গিয়েছে, গুপ্তধন বের হয়ে গেলে চোরের হাতে যাবে। ওয়ালটা তুলে দিলাম, সন্তানগুলো বড় হয়ে তাদের ধন তারা নিজেরা পেয়ে যাবে। মুসা নবী বললেন, এটাও তো কাজটা খুব ভালো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীর মধ্যে লেখেন, হযরত মুসার দৃষ্টি ছিল ইলমে শরীয়তের দিকে, আর হযরত খাদিরের দৃষ্টি ছিল ইলমে মারিফতের দিকে। সেই জন্য শরীয়তধারী পয়গম্বর হযরত মুসাকে মারিফত শিখার জন্য আল্লাহ পাক হযরত খাদিরের সোহবতে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, তোমাদের কাছে প্রশ্ন করি, যেই মুসা নবী একদিন দুই দিন নয় 40 দিন আল্লাহর সঙ্গে কথা বললেন, তাওরাতের মতো একটি কিতাব পেলেন, তারপরও ইলমে মারিফত শিখার জন্য তার সোহবত লেগেছে হযরত খাদিরের। তাহলে তুমি নিজে নিজে শরীয়ত শিখতে পারবে, মারিফত শিখার জন্য আল্লাহ ওয়ালার সোহবত লাগবে, লাগবে কিনা? সেই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহ ওয়ালা, ঈমানের দাবিতে সত্যবাদী, আল্লাহ ওয়ালা হবার জন্য তাদের সঙ্গী হয়ে যায়। হাদিস শিখার জন্য মুহাদ্দিস লাগে, তাফসীরের জন্য মুফাসসির, ফিকহের জন্য ফাকিহ, ইফতার জন্য মুফতি, সায়েন্টিস্ট হতে সায়েন্টিস্ট, ডাক্তার হতে ডাক্তার। তুমি যদি ইলমে মারিফত শিখতে চাও, কোরআন হাদিসের মারিফত যদি শিখতে চাও, কোরআন হাদিসের মারিফত শিখেছে
এমন নেককার আল্লাহওয়ালার সোহবত তোমার লাগবে। সেই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমার মনে হয় যথেষ্ট ওয়াজ হয়ে গেছে, ঠিক না? এরপর যদি আমি বলি আর আপনারা শোনেন, তখন আর ওয়াজ থাকবে না, আওয়াজ শুরু হবে। আওয়াজ থাক, ওয়াজ শেষ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কষ্ট দিচ্ছি না। যারা প্যান্ডেলের বাইরে আছেন ভিতরে আসেন মুনাজাতের আগে। সম্মানিত সুধী,